বুঝেছিস? কি বললাম শিখালাম, বুঝতে পেরেছিস? না। খেয়ে দে, পড়তে বসবি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাইকে জানাই গুড মর্নিং। তোমাদের দাদাভাই দেখো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে, তবে এটা একটা কন্টেন্ট হচ্ছে, আর এই কন্টেন্টটা তোমরা আশা করি পেয়েও গেছো, কারণ আমি পোস্ট করে দিয়েছি অলরেডি। এটাও একটা কন্টেন্ট যেটা তোমরা দেখে ফেলেছো আমার শর্টসে, ফেসবুকে। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাই আর আমার যে ভিডিও শ্যুটটা হচ্ছিল সেটা অ্যাকচুয়ালি অরিজিনাল ডেলিভারি বয় কিন্তু করে দিচ্ছিল। আর এদিকে দেখো আমি রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সব কিছু গুছিয়ে ওদের চলে এসেছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তার আগে মাঠে এখানে এসে ছেলেকে বলে গেলাম তাড়াতাড়ি ঘরে যাওয়ার জন্য। ছেলে এতটাই বোকা, এই যে দেখো মশারিটা দেখছো জলের মধ্যে চুবানো, ওর মধ্যে ছেলে মাছও ধরেছিল। যখন আমি কন্টেন্টটা বানাচ্ছিলাম, ছেলে যদি মাছগুলো দেখাতো তাহলে সবাই ক্লিয়ার আরও বেশি করে হয়ে যেত। যাই হোক, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। ফাইনালি চলে এসেছি আমি। চুলটা একটু স্পা করাবো আর মুখে ডিট্যান করাবো, আর ফেসিয়াল করব না, কারণ আমি O3+টা করি আর সেটা আমার আনা নেই। আর ব্লুটা একটু ব্ল্যাক করাবো, বেশ, আদারওয়াইজ কিছু না। তোমার দাদাভাই ছেড়ে দিয়ে চলে গেল, চলো দিন পরে আবার আসছি। অলরেডি ড্রেস আপ করে বসে পড়েছি, প্রথমে হেয়ারটাকে ওয়াশ করবে। তো যাই হোক, একবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো পার্লার থেকে বেরিয়ে চলে এলাম হচ্ছে ব্লাউজের দোকানে। এখান থেকে সায়া নেব। দোকানে আসলে কিছু না কিছু নিতে ইচ্ছা করে। মেহেন্দি নিতে এসেছিলাম, দেখো মেহেন্দি নিলাম, তার সাথে এই টিপটা পছন্দ হলো, নিলাম। অনেকদিন পরি না এরকম ধরনের টিপ। বাইরে এসেছি, কিছু না খেলে হয়। এখানে দেখো ইডলি আর দই বড়া মিশিয়ে নিলাম, কিন্তু খেতে বিচ্ছিরি। চলে এসেছি কান্তাক্লোতে। এখানে তোমার দাদাভাইয়ের জন্য একটা জামার পিস নেব, শার্টের পিস নেব। দাদা ঘুমাচ্ছ? এখানে এসেছি, এখান থেকে একটা সায়া নেব। চলো চলে এলাম প্যারামাউন্টসে। এখান থেকে ছেলের জন্য একটু খাবার নিয়ে যেতে হবে। বাইরে বেরিয়েছি মানে ছেলের জন্য খাবার না নিলে হবে না, বুঝেছো? এখানে দেখছিলাম আর ভাবছিলাম কি কি খাবার ননের জন্য নিয়ে যাওয়া যায়, কারণ ইউটিউব শর্টসে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো, তাই খাবার যখন নিয়েই যাব তাহলে কন্টেন্টও সাথে বানাবো, কারণ ননায়ের খাবারের কন্টেন্টগুলো ইউটিউবে সবাই ভীষণ ভীষণ ভালোবাসো। দুপুর 1টার সময় ঘর থেকে বেরিয়েছি, কিন্তু এত বোকামি করেছি, আমি কিচ্ছু খেয়ে আসিনি জানো। দুপুরের ভাতটা খেয়ে বেরালেই ভালো হতো, কিন্তু কি করব, ওই যে তাড়াহুড়ার চোটে না খেয়ে চলে এসেছি। ভীষণ খিদা পেয়ে গেছে। এখন বাজে 4:20। 4:20 সময় ছেলের জন্য অর্ডার দিয়ে দিলাম, ওদেরকে বললাম প্যাকিং করো আর আমাকে একটা স্প্রিং রোল দাও, আমি ততক্ষণ বসে বসে খাই। তো ওই খিদার চোটে কি করব, একটা স্প্রিং রোল নিয়েই খেতে বসে পড়েছি। তো খারাপ লাগছিল ছেলেটাকে যেহেতু নিয়ে আসিনি, একা একা খেতে ভালো লাগে না। চলো কমপ্লিট ফাইনাল আমার নিয়া, এবার বাড়ির দিকে রওনা। চলো এখানে এসেছি নাইটি নেব। 100 টাকায় আমি কুর্তি বিক্রি করেছি। একটা হাত কাটা নাইটি নেব। চলো জিমির আপডেট তোমাদেরকে একটু দিয়ে দিই। জিমি এখন দেখো একটু একটু পা ফেলছে। তোমাদের দাদাভাই যে ওষুধটা নিয়ে এসেছিলো, এনজিও থেকেই বলেছিল ওরা যে ওষুধটা খাওয়ান, দেখো এখন আগের থেকে কিন্তু একটু ভালো হয়েছে, হালকা হালকা করে হাঁটতে শিখেছে। আমার সোনাটা সোনাটা আমার সোনা জিমি। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে বলে যেও।